বাবা, পর্দাটাও সরাতেও কত কষ্ট। তারপরে এখন একটু বেরোবো, বুঝেছ? তো ভাবলাম চলো তোমাদেরকে নিয়েই বেরোই। কি বেরোবে আমার সাথে? আমি রেডি হব। এক বন্ধু আমাকে কোনো লাইভে বলেছিল তুমি বড় টিপ পরবে, বড় টিপ পরলে কেমন লাগে দেখবো। তো আজকে স্নানটা করে উঠে এই বড় টিপটা পরেছিলাম আমি, এই রেড কালারের নাইটিটার সাথে। যদিও এটা কোনো শাড়ির সাথে পরলে বেশি বেটার হতো, তাই না? তো চলো রেডি হই। তো প্রথমেই আমি চুলটাকে বেঁধে নেবো, ঠিক আছে? So ready, get ready with me. আমি কি করবো? এটা পরেই বেরোবো আজকে, ডিসাইড করেছি। কি খারাপ লাগছে কি? টিপটা খুলে নিই। তো প্রথমেই আমি ফেসে একটুখানি টোনার দিয়ে নিচ্ছি। এটা দিলে না একটা ফ্রেশনেস ব্যাপার আসে, ফ্রেশ। তো এবার আমি একটুখানি আন্ডার আই ব্রাশটা, এটা যে মুখে থাকে এটা খুলে গেছে, ঠিক আছে? তো আমি এইভাবেই যাওয়াভাবে বের করে দিতে পারছি। আজকে আমি তোমাদের সাথে একটু প্রপার মেকআপ করছি, যে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলেছি। এটা আমি পুরোটা ফেসে অ্যাপ্লাই করে নিলাম একটু হালকা করে। बाहों में चले हमसे सनम क्या पर्दा। আজকে হচ্ছে তোমাদের সামনে আমি মেকআপ করছি, কারণ মেকআপের একটা ব্লগ আমি তোমাদের সাথে দিইনি, কারণ মেকআপ করবো তখন ব্লগ পাবো, তাই না? তো আজকে যেহেতু আমার ভাবছি চলো বেরোবো, একটু মেকআপ করতে লাগবে আজকে, তাই ভাবলাম চলো না, কেননা আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করা যায়। আমার সুইট লিটল ফ্যান্স, আমার না এখনই কি বলবো, একটা ইচিং ব্যাপার চলে এসছে, সেই ইচিং বিচিং মানে আমি একদম মেকআপ কি জানি আমার কেন এরকম হয় মেকআপ করতে গেলে। মেকআপ না করে করে এমনই হ্যাবিট হয়ে গেল কি আমার, যে মেকআপ ফেসে দিলেই ইচিং পিচিং হবে। দেখো তোমরাই আমার আয়না। আমি কিন্তু এই মোবাইলে দেখে দেখেই কিন্তু করছি, মানে তোমাদেরকে দেখতে দেখতে করছি, বুঝতে পারছো? এরপরেরটা এবার যাচ্ছে আমার শেডের সাথে যেটা যায়
কনসিলারটা প্রায় শেষ হয়ে এসছে। তবে এই কনসিলারটা কিন্তু প্রায় 2 বছর তো হয়েই গেল, তাও এখনও রয়েছে, এখনও 2-3 বার ইউজ করে নেবো। চলো বেসটা তো হয়ে গেল, এবার আমি এটা লোটাসের মেকআপ ফিক্সার, এটা আমি দিয়ে দেবো। তো এবার যাচ্ছে কন্ট্রোলারটা ঠিক এইখান দিয়ে দিতে হবে, ঠিক আছে? দুটোরই ব্রাশ একদম কোথায় পড়ে আছে, এখনো প্রচুর রয়েছে এর মধ্যে, যেহেতু আমার ইউজ করা হয় না সেই জন্যে। এবার যাবে সে ঠিক আমার পছন্দের কালারের পিঙ্ক ব্লাশার। এই ব্লাশারটা আমার জাস্ট ক্রিমি বেস ব্লাশারটা জাস্ট অসাম, আমার খুব ভালো লাগে। আমি এই ক্রিম বেস ব্লাশারটা ইউজ করি, হালকা দেব। এবার যাবে আই মেকআপের বলতে শুধু আমার কাজল লাগছে, আর লাগছে তোমার এটা লোটাসের, এটা ল্যাকমি, আর এটা তোমার ব্লু হেভেন বা কিছু, এটা কিন্তু আমার আইব্রো। তো এই তিনটে আমাকে আয়না ছাড়া হবে না। তো করে আসি, তো আয়না নিয়ে ভাবলাম তোমাদের সামনেই আমি করি, কারণ তোমাদের সামনেই আজকে ফুল মেকআপটা করছি, রেডি হচ্ছি। আমার আইব্রো করা হয়নি, ঠিক আছে? পার্লারে না গিয়ে না পার্লারের কথা ভুলেই যাচ্ছি, ভাবছি একবার সে পুজোর সময় করবো আইব্রো। আর আমার এই কিউটটা কাজল, দেখো কাজলটা কত ছোট্ট হয়ে গেছে, কিন্তু এই কাজলটার মহিমা, ওহো! এই কাজলটার একটাই মানে গুণ, কি বলবো, মানে কাজলটা তুমি যেভাবে পরবে সেভাবেই থাকবে, ঘেঁটে যাবে না, লেপটে যাবে না, এরকম কাজলটার এটাই একটা গুণ। তবেই না আমি এই কাজলটা ইউজ করি। আমার লেডি ফ্রেন্ডসদের বলছি, তোমরাও পারলে এই লোটাসের কাজলটা ইউজ করবে। সাগরের পারে স্বপ্নেরা ছবি আঁকে, স্বপ্নেরা কি ছবি আঁকে জানি না, বলে দিলাম। এটা ধরো আমি বানিয়ে দিলাম, তোমরা শুনে বলো তো। ফাইনালি আমি মাস্কারা দেবো। আমি কিন্তু মাস্কারাটা ঠিক এইভাবেই দিয়ে থাকি। এবার আমার লিপ।
তো লিপ লাইনারটা করে নিয়েছি। আর সব সময় লিপস্টিক দেওয়ার আগে আমি কিন্তু এটা করে থাকি, লিপ গার্ড আগে দিতেই হবে। কনফিউশন কনফিউশন কনফিউশন, আমি কোন কালারটা দেবো আমি নিজেই বুঝতে পারছি না, বাট আমি মনে হচ্ছে এখন এই কালারটাই দিই। কোন কালার আমি একটা ড্রেসের সাথে আমি লিপস্টিকের কালার ঠিক কোনটা দেবো আমি ভীষণ কনফিউজ হয়ে থাকি। তো এই কালারটা আমি যে কালারের ড্রেসটা পরবো আর কি, ওটার সাথে মনে হচ্ছে যাবে। তো চলো, আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট। তো লাস্টে রইলো আমার, এটা আমার খুব প্রিয় একটা কম্প্যাক্ট, ঠিক আছে? ব্যাস, হালকা, একদম হালকা। আমি আর সেইভাবে আই শ্যাডোটা ইউজ করলাম না। এবার আমি একটু হালকা আমি ক্রিমি ব্রাশারটা তো দিয়েছি, এবার আমি এটাও আমার খুব, এই তিনটে কালার মিলিয়ে আমার খুব ভালো লাগে দিতে, বুঝেছো তো? বেশ একটা এফেক্টটা খুব ভালো দেয়, তার জন্যই আর কি একটা শাইনিটা নিয়ে আসে সুন্দর। আর এই কালারটা, জাস্ট এই কালারটা আমি আইশ্যাডো দিইনি, যদিও দিয়ে নিলাম। লাস্ট ফিনিশিং যাচ্ছে আমার প্লামের, এটা আমি বাড়িতেও থাকলে দিই, আর মেকআপের পর দিলেও খুব ভালো। এমনি তো অল পারপাস মেকআপটা শেড হয়ে যাবে খুব ভালো, আর মেকআপের মধ্যে একটা বেশ জাদু জাদু গ্লো আসবে। কি ঠিক আছে ড্রেসটা? কেমন লাগছে? ওই নীল সাগরের পাড়ে স্বপ্নেরাও কি মারে, আমার কি বলে দিলাম আজকে, জানি না এই গানটাই আমাকে শুনতে গুনগুন গুনগুন করছি, গুনগুন করে মন ভোমরাছে ওই। তো আমি আর কানের আর গলারটাকে চেঞ্জ করলাম না, ওকে, ওটা করলেই থাক। মেকআপটা না নষ্ট হয়ে যায়, তাই না? এত কষ্ট করে মেকআপ করলাম, বলো? ও মাই গড, আরও খুলতে হবে, আরও খুলতে হবে। কোনো মতে মেকআপ নষ্ট হতে দেওয়া যাবে না। কি গরম লাগছে, ওহো, ওই শর্ট ড্রেসটাই ভালো ছিল, বলো? কিন্তু কি করব বলো, আমার তো রিয়েল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে ডিফারেন্স আছে। আমি রিয়েল লাইফে মেকআপ করলাম, দেখতেই পেলে তোমরা, আর রিয়েল लाइफ এখন हम निकलेंगे, हम तुम प्यार करेंगे, नो नो इस दुनिया से नहीं डरेंगे, नो 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 करते हैं चोरी नहीं, नो 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 नहीं। ये মা আমি ভুলভাল লাগিয়ে বসলাম, একই তো দেরি হয়ে যাচ্ছে তার। তো চলো, এখন আমি ভেবেছিলাম কালারটা চেঞ্জ করবো না, তো যেরকম যা ড্রেস তার সাথে যেটা যায়, তাই না? তো ঘরে যে অবস্থা হলো বাপরে। আমার এর সাথে আর একটা কানের আছে, খুব বড়, জানো তো, মানে ওটা ভালো লাগলো করতে। বিয়ে যাচ্ছি আমার, রেডি, গেট রেডি উইথ মি। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম প্রপারলি আমি মেকআপ করলে, পুরোটা মেকআপ আজকে তোমাদের সাথে পার্ট বাই পার্ট, একদম পুরো মেকআপটাই আর কি তোমাদের সাথে শেয়ার করেছি, যে মেকআপ
কমপ্লিটলি মেকআপ করলে কি কি লাগে, কি কি প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ ইউজ করি, এভরিথিং। তো চলো